একটা ঘর বা একটা গৃহ, একটা হাউস, সেখানে আমাদের প্রয়োজন বোধে সুন্দরভাবে সাজানো থাকে। কোথায় বিছানা, কোথায় বালিশ, কোথায় বেড কভার সুন্দর করে টান টান করে টানা, আলমারি, ড্রেসিং টেবিল বা কোনো কিছু সাজানো থাকছে বিভিন্ন প্রয়োজনে। এখন আমরা যদি কাউকে বলি এই ঘরটি আপন নিয়মে, আপন সিস্টেমে সাজানো আছে, কেউ সাজায়নি, তাহলে যেমন কথাটা বেমানান হবে এবং যুক্তিসঙ্গত নয়। আমরা আমাদের প্রয়োজন মতে আমরা সাজিয়ে রাখছি, তেমনি এই মহাবিশ্বে বা আমাদের সমস্ত অনেক কিছুতে অনেক কিছু পরিপূর্ণভাবে সাজানো আছে, গোছানো আছে, এই সুন্দরভাবে যেমন সাজানো আছে। কোথায় পাহাড়, কোথায় পর্বত, কোথায় নদী, কোথায় ঝর্ণা, এমনভাবে মহাবিশ্বে কোথায় চাঁদ, কোথায় বা সূর্য থাকবে, কোথায় মহাবিশ্বে মহা নক্ষত্র গ্রহ রাশি থাকবে, কোথায় কান বা কোথায় চোখ, গাছের ফুল, গাছের ফল, এইগুলো কি আপন নিয়মে হলো? এর পিছনে কি কেউ কোনো সৃষ্টিকর্তা নেই? প্রশ্ন থেকে যায়, প্রশ্ন করে যায় মন। আমাদের মনের মধ্যে বারবার আসে, যদি তিনি থাকেন তবে কই তাকে দেখা যায় না তো? এই যে আমরা সিনেমা দেখছি, আমরা ক্যামেরার মাধ্যমে সিনেমা দেখছি, কত সুন্দর সুন্দর মুভি দেখছি, আমরা সেলিব্রিটি দেখছি, হিরো দেখছি, হিরোইন দেখছি, ভালো ভালো সিনেমা দেখছি। আচ্ছা বলুন তো, সেই সিনেমাতে একজন তো ডাইরেক্টর বা পরিচালক থাকে, সেই পরিচালক নায়ক নায়িকা অভিনেতাদের সামনে প্রকাশ করে, কিন্তু সেই ডাইরেক্টর আড়ালে থাকে। তেমন এই পরিদৃশ্যমান সমাজ পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন আছেন ডাইরেক্টর বা পরিচালক, তিনি আড়ালে থাকেন, আড়ালে থেকেই এই সুন্দর পৃথিবী গড়েছেন। আপনাদের কেমন লাগলো এই সুন্দর ভিডিওর মাধ্যমে এই আমাদের এই পরিদৃশ্যমান জগৎ নিয়ে, স্রষ্টা নিয়ে যে ভিডিও? যদি ভালো লাগে বলবেন।